আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ডিসিশনস নিতে হয় যা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো সময় ডিসিশন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তা আমাদের পরবর্তী সময়ের জন্য খুবই দুঃখের কারণ হয়ে ওঠে। তাই ডিসিশনস নেওয়াটা, সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। যেমন ইতিহাসের পাতায় অনেক এমন ঘটনা রয়েছে যা আমাদের শেখায় যে যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় তাহলে কিন্তু তা ফিউচারে দুঃখের কারণ হয়। যেমন একটা ঘটনা আমার মনে পড়ে, একজন আমেরিকান বিখ্যাত রসায়নবিদ ছিলেন, তার নামটা ঠিক মনে পড়ছে না। তো উনি চেয়েছিলেন যে জ্বালানিতে সীসা যোগ করে তিনি তৈরি করবেন সিএফসি গ্যাস, এবং পরবর্তী সময় তিনি এটা করেছিলেনও আবিষ্কার, আর গ্যাসও তৈরি করেছিলেন। কিন্তু সমস্যা একটা জায়গায়, তিনি ভালো করে জানতেন যদি আমি এইভাবে সিএফসি গ্যাস তৈরি করি তাহলে কিন্তু যেখানে সীসাকে ইউজ করা হচ্ছে তা কিন্তু পরিবেশের জন্য এবং সমস্ত মানুষের জন্য ক্ষতিকর হবে। কিন্তু তিনি বাণিজ্যিক লাভের জন্য এই কাজটা করেছিলেন। এই সিদ্ধান্তটা পরবর্তী সময়ে তাকে কিন্তু অনেক ভোগান্তি দেয়। যেমন কিছুদিন পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তিনি নিজেও পোলিওতে আক্রান্ত হন। তো পোলিওতে আক্রান্ত হওয়ার পর তিনি পঙ্গু হয়ে পড়েন। তারপর তিনি একটা বেড বিছানা তৈরি করেছিলেন, যেখানে দড়ি আর পল্লি তৈরি করেছিলেন স্বয়ংক্রিয়ভাবে, তাতে দড়ি কাজ করবে, সেই দড়ি সবগুলো কাজ করবে। এবং তিনি সেখানে যখন সেই বিছানায় যখন রেস্ট নিচ্ছিলেন, কোনোভাবে তার গলা সেই দড়িতে আটকে যায় এবং উনি শ্বাসরোধ হয়ে মারা যান। তাহলে একটা সিদ্ধান্ত যা পরবর্তী সময়ে তার নিজের জীবনে প্রাণহানির কারণ হয়ে ওঠে, শুধু তার নয়, বাকি অন্যান্য মানুষদের জন্যও। তাই সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। তাই এই ভিডিওটা তোমার জন্য খুবই দরকারি হবে, সম্পূর্ণ দেখো। বা কিছু টিপস আলোচনা করব যেগুলি আমরা যদি ফলো করি তাহলে আমরা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। প্রথম হচ্ছে, যদি আমরা কোনো সময় খুব আনন্দে থাকি বা খুব দুঃখে থাকি তাহলে ওই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ ওই সময় আমাদের মন খুব চঞ্চল থাকে, আর চঞ্চল মনে তেমন সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। কমপক্ষে 24 ঘন্টা ওয়েট করো, তারপর সিদ্ধান্ত নাও। দেখো, আমরা প্রত্যেক দিন ছোটোখাটো সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু আমি এখানে বলছি কিছু বড় সিদ্ধান্ত যা আমাদের জীবনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। তো তার জন্য 24 ঘন্টা খুব কম সময়, তারপর সিদ্ধান্ত নাও, দেখবে ভালোই হবে। আবার কোনো সময় আমরা আমাদের সিদ্ধান্তের জন্য অন্যের যে লাভ ক্ষতি হচ্ছে তা লক্ষ্য করি না। অন্যের ক্ষতি না চেয়ে আমাদের ভালো হবে এমন সিদ্ধান্ত নেওয়া দরকার। যেখানে তোমার নিজের লাভ হচ্ছে, অন্যের ক্ষতি হচ্ছে, তাহলে সেই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া খুবই খারাপ, বলতে গেলে উচিত নয়। তো আগে বিচার করো যে সিদ্ধান্তটা তুমি নিচ্ছ তার জন্য কারোর ক্ষতি হচ্ছে কি না। যদি কারোর ক্ষতি হয় সেই সিদ্ধান্তের দ্বারা, তাহলে সেই সিদ্ধান্তকে তোমার নেওয়া উচিত নয়। আবার কোনো সময় আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে রিসার্চ করি না। রিসার্চ করা দরকার, অর্থাৎ আমাদের বিভিন্ন বই পড়া দরকার। তাছাড়া ইন্টারনেটে সার্চ করা দরকার যে পদক্ষেপ আমি নিতে যাচ্ছি ওটা কি বেস্ট নাকি খারাপ। এছাড়াও তোমার উচিত অভিজ্ঞ কোনো মানুষের কিছু চিন্তাভাবনা নেওয়া, যেমন ঘরে আমাদের বাবা মা বা শিক্ষক মহাশয় বা এমন কোনো অভিজ্ঞ মানুষ যার ওই সম্বন্ধে জ্ঞান আছে। এবার ওনাদের চিন্তাভাবনা তুমি নিতে পারো, কিন্তু শেষ যে সিদ্ধান্ত নেবে সেটা তুমিই নেবে। প্রত্যেকের চিন্তাভাবনা তুমি শুনবে, তারপর বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে যে কোনটা সঠিক। আবার কোনো সময় এমন হয়, এমন অনেক ছেলেমেয়ে থাকে যারা বর্তমানে পড়াশুনো করছে
এবং তারা অন্যকে দেখে একটু বেশি ইন্সপায়ার হয়ে যায়। দেখো, প্রত্যেকের সিচুয়েশান কিন্তু এক নয়, প্রত্যেকের সিচুয়েশান আলাদা। তাই যে কাজটা তোমার অন্য বন্ধু করছে এটা তোমার জন্য ভালো হবে এমন কোনো মানে নেই। তাই নিজেকে বারংবার জিজ্ঞেস করা, যে কাজটা আমি করছি সেটা কি আমার জন্য ভালো হবে। সবসময় নিজেকে প্রশ্ন করো। যখন তুমি নিজেকে প্রশ্ন করবে, তোমার মন থেকে, এটা ভিতর থেকে একটা অটোমেটিক উত্তর আসবে, যেটা প্রায় সময় তোমাকে সঠিক কিছু বলার জন্য রেডি আছে, কিন্তু আমরা তার কথা শুনতে চাই না, আমরা অন্য কেউ শুনতে দেখি। এই কিছু কারণগুলি যদি আমরা ফলো করি তাহলে আমাদের সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।